মানুষের ভোটের ফলাফল হয়তো ব্যালট নির্ধারণ করবে, 12 তারিখ নির্ধারিত হবে, কিন্তু আমরা মনে করি যে এই মানুষের কাছে যাওয়ার মধ্য দিয়ে আমরা প্রতিদিনই বিজয় অর্জন করছি। জীবনমান উন্নয়নে মানুষের যে মৌলিক অধিকার নিশ্চিত করা, সেই বিষয়গুলো নিয়ে সংসদে কাজ করতে চাই। আমি এলাকার মেয়ে আপনারা, এবং আমার খালি নির্বাচন হিসাবে আমি যে আইছি এরকম না, আমি এই আন্দোলন সংগ্রাম আছি, রাজনীতিটাই করি, এটাই করবো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আমি এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। তো আপনারা জানেন যে মৌলভীবাজার 2 আসন সহ এই অত্র জেলার একমাত্র নারী প্রার্থী হিসেবে আমি এই প্রতিদ্বন্দ্বিতা করছি। তো এখন পর্যন্ত নির্বাচনের যে সামগ্রিক আমেজ, আসলে মানুষের মধ্যে একটা নির্বাচনের কে কেন্দ্র করে উৎসাহের জায়গাটা অন্যান্য যে কোনো সময়ের তুলনায় বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে মানুষের মধ্যে ঠিক অত উৎসাহের ব্যাপারগুলো নাই। মানুষ এখানে সামগ্রিকভাবে নির্বাচনকে কেন্দ্র করে একটা নিরাপত্তার যে ব্যাপার, সেই নিরাপত্তাহীনতার জায়গা নিয়ে শঙ্কিত আছেন, এবং মানুষ আসলে স্বতঃস্ফূর্তভাবে তার যে একটা মতামত প্রকাশ, সেই জায়গা সামগ্রিকভাবে করতে পারছেন বলে আমরা যতটুকু গণসংযোগে গিয়েছি সেখানে মনে হয়নি। তাহলে সেই জায়গায় সরকারের কাজ করার ব্যাপার আছে, নির্বাচন কমিশনের সেখানে আরো উদ্যোগ নেওয়ার ব্যাপার আছে বলে আমরা মনে করি যে আমরা এই যে মানুষের জীবনমান উন্নয়নে মানুষের যে মৌলিক অধিকার নিশ্চিত করা, সেই বিষয়গুলো নিয়ে সংসদে কাজ করতে চাই। আমি যেহেতু নারী প্রার্থী এবং দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী, এই কুলাউড়া আসনে 48% নারী ভোটার, যাদের ভোটের মধ্য দিয়েও আসলে বিজয় সম্ভব। তাহলে সেই নারীদের প্রতিনিধি হিসেবে, নারীদের অধিকার আদায়ে, নারীদের কাজের স্বীকৃতির হিসেবে এবং নারীদের নিরাপত্তার স্বার্থে আমি কাজ করে যাব, এবং সেই বিষয়গুলো নিয়ে সংসদে একটা লড়াই হবে, সেই আশা আমরা রাখি। এবং আপনারা জানেন যে এখানে প্রান্তিক অঞ্চলের কৃষক, শ্রমজীবী মানুষ যারা আছেন, তাদের এখানে যে নানান সংকটের জায়গা আছে, সরকারের যে বিভিন্ন উদ্যোগগুলো তাদের কাছে পৌঁছায় না, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কাজ করব। মানুষের ভোটের ফলাফল হয়তো ব্যালট নির্ধারণ করবে, 12 তারিখ নির্ধারিত হবে, কিন্তু আমরা মনে করি যে এই মানুষের কাছে যাওয়ার মধ্য দিয়ে আমরা প্রতিদিনই বিজয় অর্জন করছি এবং সেই ধারা অব্যাহত থাকবে।